আমাকে মায় মাছ কাটছে, ইলিশ মাছ। দেখুন, মজার ইলিশ, মজার ইলিশ, দারুণ খেতে। বলো আমি ইলিশ মাছ ছাড়া ভাত খেতে পারি না। বলো ইলিশ মাছ ছাড়া ভাত খেতে পারি না আমি। ইলিশ মাছ অনেক আমার পছন্দ। একটু ধরো হাতের দিকে তো কেমন একটু কাটতে দাও। এখন আবার যখন মাছ দিতে দাও। এই তো এখন ইলিশ মাছটা কেটে নেব ভালো করে। একটু সামনে আসো। এত লড়াইও না, লড়াই তো খেলো না, ভালোর জন্য। কি পটকা দেখো না, এদিকে উপরে দেখাও। পটকা দিচ্ছি হালিয়া দে। মা এই মাছটা দিও কেন? ডিম আছে ভিতরে না? এই ডিম হলে মাছ খেতে ভালো লাগে। অল্প ডিম, এটাই ভালো লাগে ভাতের লোকে খেতে। আর সবসময় দিদি লেজা খায়, আমি কোনোটা না লেজা খেতে পারি না। ভিডিও সুন্দর নিয়ে তুমি এটা দেখো। তুমি ইলিশ মাছ দিয়ে তাকে খুব সুন্দর হয়। এবার পাতিলে একটু করো। বন্ধ করবো? আচ্ছা করো। মাছে কতটি ডিম মা? এগুলি ভাজ্য, ভাল লাগবে খাইতে। আর ভিতরে কোনো ডিমই নেই। একটু মাছ কাটা শেষ হয়ে গেছে। উপরের থেকে সবগুলি দেখো। এতো দেখতে থাকো মা। এবার বন্ধ করে রাখি। হ্যালো বন্ধুরা, এবার আরো তিনটা ইলিশ মাছ আছে। বাবা এখানে অনেকগুলো আনেছে। মা তিনটা কেটেছে আর এখানে তিনটা আছে। বাকি তিনটা পরে কাটবে। এগুলি ফ্রিজে রেখে দিবে আর পরে কাটবে। বলো। একটু মা এগুলি মাছ ধুয়ে নিবে। মাছ খাই যাবে তেলগুলো মা। এই তো আমি এখন ইলিশ মাছ ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। ইলিশ মাছটা আজকে ভাজাই করব। এখানে রান্না হয়েছে রিঠা মাছ মশলা আলু দিয়ে, আর কচু রান্না হয়েছে মাছের মাথা দিয়ে। এজন্য আর ইলিশ মাছটা আছে ঝোল করলাম না, ভাজাই দেব। আর এখান দিয়ে আমার শাশুড়ির জন্য এই যে পেঁপে ভাজি করেছি আলু দিয়ে ধনেপাতা দিয়ে, শাক, একটু শাক রান্না করছি। আর এখান দিয়ে মুগ ডাল, তো মুগের ডাল। এখন আমি চালতার আচার করে নিচ্ছি। এখানে দুইটা চালতা ছিল ঘরে, আর একটা ননদ এনেছিল দুইটা। এই তো একটু গুড় দিয়ে বসিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, আর ভাজা মশলা আর পরে দেব। জলটা টানবে তারপর দেব। আর এখানে ঘরে কিছু টোস্ট ছিল, টোস্টগুলি একটু বর্ষাকাল তো এই জন্য একটু নেতিয়ে গেছে, এই জন্য একটু তাওয়ার উপর বসিয়ে দিলাম, মচমচে হয়ে যাবে এখন। আর উনি তোমাকে খুব ভালো করে পরীক্ষাও করলেন। স্কুলে যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে বলেছেন। কিন্তু আমি ভাবছি অন্য কথা।